আজকে মুনিয়ার স্কুলে রয়েছে পোলাও, আর পোলাও আমার রেডি হয়ে গেছে। এবার মুনিয়াকেও রেডি করে দিই। চলো টিফিন বক্সটাও গুছিয়ে দিই আগে। মুনিয়া স্কুল বেরিয়ে যাওয়ার আধ ঘন্টা পর ওর বাবাও অফিসের জন্য রেডি হয়ে বেরিয়ে যায়। তারপরেই চলে এলো আমার একটা অনলাইনে করা অর্ডার। তো অমল সেই অর্ডারটা নিয়ে এসছে, আমাকে ফোন করে ডাকলো, আর অর্ডারটা নিতে আমি নিচে এসেছিলাম। তো চলো অর্ডারটা নিয়ে নিই তাড়াতাড়ি, নিয়ে উপরে গিয়ে আমি পরে তোমাদের দেখাচ্ছি কি অর্ডার করেছিলাম। গুড মর্নিং মমিতাস ওয়ার্ল্ড ফ্যামিলি, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে বৃহস্পতিবার, আমি সকাল সকাল ঘরের সমস্ত কাজ টাজ করে নিয়ে তারপর চান করে এখন পুজোয় এসেছি, পুজো করব। তার আগে আমার একটা অনলাইন অর্ডার এসেছিলো ফ্লিপকার্টে, সেটা আমি অমলের থেকে নিয়ে নিলাম। পরে তোমাদের আমি দেখাচ্ছি কি অর্ডার এসছে। তার আগে আমি বৃহস্পতিবার অনেকটা বেলা হয়ে যাবে, না হয় দেরি করলে একটু সকাল সকাল পুজো করে নেওয়া দরকার। তো আগে পুজোটা করে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি অনলাইনে কি এসছে। তারপর রান্নাবান্না আছে। আজকে আবার মুনিয়ার ডান্স ক্লাস প্লাস ক্রিকেট ক্লাস দুটো একসঙ্গেই পড়ে গেছে। যেহেতু কালকে ক্রিকেট ক্লাসটা হয়নি, স্যার আজকে রেখেছেন 4টে থেকে, তারপর 6টা থেকে আছে ডান্স ক্লাস। জানি না কী করে অ্যাডজাস্ট করব। তো যাই হোক, দুটোকেই অ্যাটেন্ড তো করতেই হবে। আগের উইকে ডান্স ক্লাসটা মিস গেছে, ওর এক্সাম চলছিল বলে। তো চলো তাড়াতাড়ি পুজোটা করে নিই, তারপর আবার অনলাইনে কি এসছে তোমাদের দেখাচ্ছি। প্রত্যেক দিনই যত্ন করে পুজো করি, প্রত্যেক দিনই ঠাকুরকে খুব ভালোভাবে সেবা দেওয়া হয়, কিন্তু এই বৃহস্পতিবারটা আসলে না মনে হয় যেন ঠাকুরের সাজানো, ঠাকুরকে অন্যভাবে পুজো করা, মনের মধ্যে একটা আলাদা শান্তি প্রাপ্তি হয়। ঠাকুর পুজো তো আমার হয়ে গেছে, আর তোমাদের আজকে বৃহস্পতিবারের আমার পুজো অনেকটাই শেয়ার করার চেষ্টা করেছি। আর আমি এখন সবজি কাটার জন্য বসে পড়েছি। আছে এখানে আলু সেদ্ধর, আলু, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো কেটে রেখেছি, উচ্ছে ভাজা, আর এখানে একটা চচ্চড়ি করব বলে এই যে সব রকম সবজি, বেগুন, কচু। আকাশটা অনেকক্ষণ থেকেই মেঘলা করে এসেছিল, আর সবজি কেটে রান্নাটা বসালাম, তারপরেই ঝমঝমিয়ে বৃষ্টি এলো। এত কিছু সবজি কাটলাম, আর এই বৃষ্টি হওয়া দেখে মনে হচ্ছে যেন খিচুড়ি করে নিলে ভালো হতো। ওয়েদারটা পুরো একদম খিচুড়ির মতো হয়ে গেছে, মানে খিচুড়ি করার মতো ওয়েদার হয়ে গেছে আর কি। বেকার এত রকম সবজি কাটা হলো।
একটু আদা রসুন দিলাম চচ্চড়িটার মধ্যে। পেঁয়াজ আদা রসুন দিয়ে দেখবে এই কচু দিয়ে সব রকম, আর মাছের যদি তেল থাকে খুব সুন্দর হয় ঘ্যাট চচ্চড়ি। আমার বর খেতে খুব ভালোবাসে, এটা আমার অভ্যাস হয়ে গেছে। সকাল থেকে কোনো দেখা নেই বাবু, কি জন্য এসেছে মায়ের কাছে বলো তো? বলো বলো কি রান্না হচ্ছে জিজ্ঞেস করার জন্য। এতক্ষণ ডাকছি সাড়া পাচ্ছিলাম না, কারণ রান্না করছি, গন্ধ নাকে গেছে, সেই জন্য জিজ্ঞেস করতে এসছি কি রান্না হচ্ছে আজকে। মাছের ঝোল। হ্যাঁ খাবি না মানে হলে হবে, খাবি না তাই তো? তাহলে কি খাবি? ঝোল খাবে না, ঝাল খাবে। তাও খায় না, মিথ্যা কথা বলছে। তুই মাছের ঝাল মাছের ঝোল খাস? সত্যি কথা বল, এদিকে তাকিয়ে বল। এই যে সারাদিন তুই ফোনটা কোন দিন খাবারের সঙ্গে মিশিয়ে খেয়ে নিবি? তোর সাথে আমি কথা বলছি, তুই দেখ ফোনের দিকে তাকিয়ে। হ্যাঁ, মাছের ঝাল মাছের ঝোল থরি না খায়, ও কিচ্ছু খায় না, খুব জ্বালায় খাওয়ার। এই ডাল হবে, আলু ভাতে দিয়ে একটুখানি ভাত হয়তো খেয়ে উঠে চলে যাবে। আজকে ও দুপুরের দিকেই অফিস থেকে ফিরে পড়েছে, আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, যার জন্য রেনকোট পরে বৃষ্টির মধ্যেই ওকে ফিরতে হলো। মুনিয়ার ক্লাস ছিল বলে, তো ক্লাস তো আর হলো না বৃষ্টির জন্য। রান্না তো আমার কমপ্লিট, আর ও এইমাত্র অফিস থেকে ফিরলো। আজকে যেহেতু মুনিয়ার ডান্স ক্লাস প্লাস ক্রিকেট ক্লাস, তো সেই জন্য ওই নিয়ে যায় ক্রিকেট ক্লাসে, হাফ ডিউটি করে ওই মাত্র ফিরলো। ওই মাত্র অফিস থেকে ফিরলো, আর এই যে অফিস থেকে ফেরার পথে একটু কলা আর আম কিনে নিয়ে এলো। আর কি নিয়ে এসে তোমাদের দেখাচ্ছি। আজকে আমি রান্না করেছি দুপুরবেলা যে ভাত, এখানে আলু ভাতে আছে, আলু ভাতেটা মাখবো, আর এই যে টকের ডাল, একটা চচ্চড়ি দেখালাম সব রকম দিয়ে, মাছের ঝাল, আর সকালে করেছিলাম পোলাও, একটু পোলাও আছে। এ সত্ত্বেও ফেরার পথে দেখো আবার এই যে 2 প্যাকেট বিরিয়ানি কিনে বাড়ি ফিরলাম। এই দেখো, তো এত কিছু রান্নার পরেও এটা এখন দরকার ছিল না, পরে আনলেই হতো রাতে, কিন্তু কিছু বলার নেই। তিনটে 5 বাজে, এখনও মুনিয়া আসেনি স্কুল থেকে, আর এই মাত্র আমাদের খাওয়া দাওয়া হলো। আর অনলাইনে তোমাদের দেখাবো বলেছি আজকে যেটা এসেছে, আমি একটা শ্যাম্পু আর কন্ডিশনার অর্ডার করেছিলাম। বি ব্লান্টের শ্যাম্পু আর কন্ডিশনার, রিভিউ দেখলাম বেশ ভালো, তো একবার ইউজ করে দেখি, কারণ আমার হেয়ার টাইপ যা, কোনো কিছু শ্যাম্পু কন্ডিশনার ঠিকমতো কাজ হচ্ছে না, প্রচণ্ড ড্রাই হেয়ার আমার। তো এটা একবার ইউজ করে দেখব, যদি ভালো হয় তো এটাই আমি নেব। তো আজকের অর্ডার এটা এসেছে। ক্রিকেট ক্লাস ছুটি, আজকে হবে না, স্যাটারডে হবে। স্যার এইমাত্র মেসেজ করেছেন গ্রুপে। বৃষ্টি হচ্ছে না, গ্রাউন্ড ভিজে আছে।
আজকে ক্রিকেট ক্লাসটা তো ক্যান্সেল হয়েছে, কিন্তু মুনিয়ার আজকে বৃহস্পতিবার ডান্স ক্লাসও আছে। আমি রেডি হয়ে গেছি যাওয়ার জন্য, মুনিয়া রেডি হচ্ছে, এক্ষুনি বেরোবো। তো চলো, পরে এসে আবার কথা হচ্ছে। আজকে ক্লাসে ম্যামও এসছেন, আক্ষী ম্যাম। তো দেবজিৎ স্যার আর আক্ষী ম্যাম এসছেন আজকে ডান্সের ক্লাসটা করানোর জন্য। অন্যদিন আবার অন্তরা ম্যাম আছে, অন্তরা ম্যামও আসেন। আমরা যেরকম নাচের ক্লাস থেকে ফুচকা খেতে আসি এখানেই, আর এই যে সব ফুচকার টিম। ফুচকা খেয়ে তারপর বাড়ি যাবো। তারপর ফুচকা খেয়ে একটু আনন্দ মজা করে গল্প ঠাট্টা করে আমরা যে যার বাড়ির দিকে রওনা হলাম। হেঁটে কিছুটা যাব, তারপর আমার বর তো স্কুটি নিয়ে আসবে, ওখান থেকে স্কুটি করে চলে যাব। তারপর ও স্কুটি নিয়ে এলো, ওর সাথে বাড়ি ফিরলাম। বাড়িতে ফিরে পড়েছি, আর বাবাই এখন বসেছে ড্রয়িং নিয়ে, ড্রয়িংটা প্র্যাকটিস করতে বসেছে। আর আজকে বাইরে থেকে এসেছে রুটি আর চানা মশলা, আর দুপুরে ছিল একটু পোলাও আর একটু আম কাটা হয়েছে। তো ব্লগটা আজকে এত পর্যন্তই রাখছি। আমার ব্লগগুলো দেখতে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে যখনই আমি ভিডিও দেবো আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। ততক্ষণের জন্য খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী আর একটা ব্লগের সাথে। আর ভিডিওগুলো দেখতে ভালো লাগলে অবশ্যই ছোট্ট করে একটা লাইক করে দেবেন। ততক্ষণের জন্য ভালো থাকবেন। গুড নাইট।